হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মাম্পি বলটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো বন্ধুরা, এগুলো আমাদের গাছের ফুল। তো এই ফুল দেখিয়ে যে ভিডিও শুরু করলাম। আজ আমার মুডটা একটু অফ আছে, তো তোমরা ম্যানেজ করে নিও। তো বন্ধুরা দেখো, আমি বাসি জামা কাপড়গুলো ধুয়ে সব মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেলে তারপরে আমি ঘরের কাজগুলো শুরু করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে ব্লগটা একটু ছোট হবে, তোমরা একটু ম্যানেজ করে নিও, তোমরা আমার সাথে থেকো। এই জামা কাপড় মেলে তারপরে আমি আমার ঘরের কাজ শুরু করব, সাথে থেকো তোমরা। জানি না বন্ধুরা আজকে কি হয়েছে আমার, আজকে সকাল থেকে খুব বাবার কথা মনে পড়ছে। বাবা আমাকে আর মাকে ছেড়ে চলে যায় 2018 সালের 17ই আগস্ট। হঠাৎ হার্ট অ্যাটাক হয়, উনি চলে যান। কিন্তু আমি জানি না কেন আজকে সকাল থেকে খুব বাবার কথা মনে পড়ছে, খুব মিস করছি বাবাকে। মনটা খারাপ হয়ে গেছে। বাবার হার্টের সমস্যা ধরা পড়ার এক সপ্তাহের মাথায় বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যায়। হঠাৎ করেই হয়। ডাক্তার দেখিয়ে এক সপ্তাহের ওষুধও আনা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। যেদিনকে জানতে পেরেছি যে বাবার হার্টের সমস্যা ধরা পড়েছে, যেদিনকে জানতে পেরেছি সেদিনকে সেদিনকে তো খুব মন খারাপ ছিল, কিন্তু ভেবেছিলাম ট্রিটমেন্ট করালে হয়তো ঠিক হয়ে যাবে সব। বাবা আমাকে একদিন হঠাৎ একটা কথা বলেছিল চলে যাওয়ার আগে, যে মাকে দেখে রাখবি, মাকে সবসময় আগলে রাখবি। তো আর বাবাকে যখন কথা দিয়েছি আমার যতদিন প্রাণ আছে আমি আমার মাকে দেখব আর আমার মাকে আগলে রাখবো। বাবাকে কথা দিয়েছি। বাবার শেষ কথা আমার সাথে এটাই, মাকে আগলে রাখিস, মৃত্যুর আগে আমি ঠিক আগলে রাখবো আমার মাকে, কথা দিয়েছি যখন। হ্যালো বন্ধুরা, তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এবার আমি পুজো করব, পুজো করে লাঞ্চ করব, তারপরে একটু রেস্ট নেব, কারণ মাথাটা আজকে প্রচুর পরিমাণে ধরেছে, মাথাটা খুব যন্ত্রণা করছে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, পুজো করব বলে এখন গাছ থেকে ফুল তুলতে এসেছি। সাদা জবাগুলো সব একটা একটা করে তুলে নিচ্ছি, তারপর গোলাপি জবাও তুলব, লক্ষ্মী জবা যেটাকে বলে। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। ফুল তুলে পুজো করে তারপর একটু রেস্ট নেব। তো দেখো বন্ধুরা, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। গোপু আর গোপলুকে শৃঙ্গারও করিয়ে দিয়েছি। আর ফুল আজকেও খুব একটা বেশি পাইনি, সেদিনকে পেয়েছিলাম, ফোটেনি বেশি। তো এবার লাঞ্চ করব। বন্ধুরা দেখো, আজকে রান্না হয়েছিল ডাল আর বড়া দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি, আর কিছু ভাজা বড়া রেখে দিয়েছিলাম ডাল দিয়ে খেতে ভালো লাগবে বলে। আর একটা জিনিস তোমাদের আজ দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভাতটা দেখাইনি। বন্ধুরা দেখবে, আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যারা আমাদের খুব কাছের হয়, কিন্তু আমাদের উন্নতিতে তারা কখনো খুশি হয় না।
মন থেকে। ওপরে হয়তো দেখায় যে হ্যাঁ খুব ভালো বাসে বা ভালো চায়, কিন্তু ভেতর থেকে তারা খুশি হতে পারে না। আর এরা বাইরের কোনো লোকজন হয় না, এরা খুব কাছের মানুষেরাই হয়। তো যতদিন তুমি বোকা হয়ে থাকবে ততদিন তোমাকে এরা সবাই ভালোবাসবে, মাথায় করে রাখবে। কিন্তু যখন তুমি এদের সব কিছু ধরে ফেলবে, এদের চালাকি, বা এরা তোমার থেকে যখন কোনো বেনিফিটস পাওয়া মানে তোমার থেকে বন্ধ হয়ে যাবে আর পাবে না, তখনই তুমি এদের কাছে খারাপ হয়ে যাবে। তুমি 100টা উপকার করো কিন্তু মনে রাখবে না, একটা প্রতিবাদ করো, তুমি খারাপ, এটাই জীবন। তো বন্ধুরা, আজকে ব্লগটা এই অবধি রাখছি। জানি ছোট হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।